আজকেও বাজার থেকে কিছু গুঁড়া মাছ নিয়ে হাজির হয়ে গেল। কী আর করা, কাটতে হবে। এটা খাওয়া যে কত কষ্টের এটা কাকে বোঝাবো, কত ঝামেলার। গুঁড়া মাছ কাটা মানে মহা কষ্ট, মহা সময় দিতে হয়। এত সময় কি আছে? তারপরেও করতে হবে, কারণ মুখের রুচি বলে কথা। মুখের রুচি পরিবর্তন করতে হলে মাঝে মাঝে তো এটা সেটা পরিবর্তন করতেই হয়। তাই গুঁড়া মাছ এনেছে আজকে, গুঁড়া মাছ চচ্চড়ি খাবে। যাদের রিচ এনগেজমেন্ট কমে যাচ্ছে তারা কিন্তু ফটো পোস্ট করতে পারেন, কারণ এটি রিলস ভিডিও থেকেও ফটো পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়। তাই আমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো, কারণ আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করছি অবশ্যই সফলতার জন্য। আর সফলতা তো এমনি এমনি আসবে না, যত বেশি রিচ হবে তত কিন্তু ফর ইউতে যাবে। এটা কিন্তু তত দ্রুত আপনার ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আমরা কিন্তু এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবো। তাই আমরা মোটামুটি কাজ যখন করব একটু বুঝে শুনে কাজ করব, একটু খেয়াল করে কাজ করব, কোনগুলিতে আমরা দ্রুত সফলতা পেতে পারি। যথারীতি আমার মাছ কাটা হয়ে গেল, আমি সব উপকরণ নিয়ে নিলাম মাছের চচ্চড়ি করার জন্য। এখানে বেগুন, ছোটো মাছগুলি ধুয়ে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ, মরিচ, আর সাথে একটু আলু দিয়েছি, কারণ এটা আজকে একটু অন্যরকম করে করবো আর হাতে মেখে রান্না করব। যথারীতি তেল দিয়ে নিলাম, তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি বেগুনগুলি। সুন্দর করে বেগুনগুলি দেওয়ার পরে পর্যায়ক্রমে আমি এখানে আলু টুকরোগুলি দিয়ে দিচ্ছি, কারণ এগুলি একসাথে নেব। আর সাথে পেঁয়াজও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে সাথে কিছু মরিচও দিয়ে দিব। এখন কাঁচামরিচটা দিয়ে নিব। এখন আমি কিছু লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব এবং মরিচ দিয়ে দিব। পর্যায়ক্রমে এগুলি দিয়ে সুন্দর করে এগুলি দেওয়া শেষ হলে সুন্দর করে এগুলি মেখে নেব। মাখানোটা এমনভাবে মাখাবো আস্তে আস্তে করে, যাতে এগুলি নরম হতে থাকে। কিন্তু বেশি কষলে একদম চটকে ফেলা যাবে না, কারণ এগুলো চটকালে কিন্তু খেতে মজা লাগবে না। তাই যাতে এমন করে মাখাবো, আলতোভাবে মাখাবো, সব গায়ে গায়ে মাখা হয়ে যাবে। সাথে মাছগুলি, গুঁড়া মাছগুলি দিয়ে কিন্তু তেমন বেশি একদম কষলাবো না, এটাও কিন্তু বেশি কষলানো যাবে না। হালকা কষলে সুন্দর করে হালকা একটু আলতোভাবে দিয়ে, না কষলে আলতোভাবে দিয়ে এটাকে কিছু পানি দিয়ে সুন্দর করে আমি এখন বসিয়ে দিব। তাই একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে যথারীতি বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ এটা হতে একটু সময় লাগবে। এখন আবার দেখেন এটা কালারটা কি সুন্দর হয়েছে। এটা আরও যখন চচ্চড়ি হবে, সুন্দর করে তেলটা উপরে ভেসে আসবে, তখন কিন্তু আরও মজাদার হবে। তাই আমি এগুলি রান্না করব আর আপনাদের সাথে কিছু কথা বলছিলাম, যেগুলো শেয়ার করলে নাই। তাই আমরা কিন্তু সফলতার জন্য কাজ করছি, সফলতা আসবে তো একদিনে না। এগুলি আসার জন্য আমাদের কিন্তু কিছু ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে। তাই আমরা বেশি বেশি করে রিল ছাড়ার পাশাপাশি আমরা ফটোগুলি ছাড়তে পারি। ফটোগুলি ছাড়বে যথারীতি একই নিয়মে ছেড়ে যাবে, সময় মেনটেন করবে। সময়টা মেনটেন করে যদি ছাড়েন তবে সফলতা দ্রুত চলে আসবে। এর মধ্যে আমার রান্নাটা হয়ে আসলো, দেখেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আজকে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার দাওয়াতও রইল। সবাই কিন্তু চলে আসবেন দ্রুত খেতে এই মাছ দিয়ে।